নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ব্যাট বল বাংলা। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্কের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইস্যু নিয়ে। বিসিসিআইয়ের সঙ্গে কোনো রকম আলোচনায় না যাওয়ার স্পষ্ট বার্তা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নয়া চাল চালল বিসিবি, আর এখন সব নজর আইসিসি চেয়ারম্যান জয় শাহর জবাবের দিকে। প্রশ্ন উঠছে, ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপে আদৌ অংশ নেবে কি বাংলাদেশ? ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, তারা ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে আসতে রাজি নয়। বিসিবি তাদের ম্যাচ অন্য দেশে সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে। এই সিদ্ধান্ত শুধু ক্রিকেটীয় নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সোমবার সন্ধ্যায় এই বিষয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি স্পষ্টভাবে জানান, বাংলাদেশের প্রধান উদ্বেগ নিরাপত্তা। বোর্ডের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে ভারতের সফর নিরাপদ বলে মনে করছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। সেই কারণেই আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই ইস্যুতে বিসিবি কোনোভাবেই বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করছে না। আমিনুল ইসলামের কথায়, যেহেতু টি-20 বিশ্বকাপ আইসিসির ইভেন্ট, তাই সরাসরি আইসিসির সঙ্গেই তারা কথা বলবে। অর্থাৎ ভারতীয় বোর্ডকে সম্পূর্ণ এড়িয়ে গিয়েই সিদ্ধান্তের পথে হাঁটছে বাংলাদেশ বোর্ড। উল্লেখযোগ্যভাবে, আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে টি-20 বিশ্বকাপ। সূচি অনুযায়ী বাংলাদেশের বেশ কয়েকটি ম্যাচ পড়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে, যা কেকেআরের ঘরের মাঠ। কিন্তু বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে ভারতে খেলতে আগ্রহী নয় বিসিবি। খবর অনুযায়ী, ইউনূস সরকারের চাপেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে বিষয়টি শুধুমাত্র ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের অভ্যন্তরীণ রাজনীতিও। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আইসিসি কী সিদ্ধান্ত নেয়? বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ, যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। ফলে আইসিসির নিরপেক্ষতা ও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জল্পনা তুঙ্গে। বাংলাদেশের অনুরোধ মেনে ম্যাচ ভেন্যু বদল হবে, নাকি আইসিসি কঠোর অবস্থান নেবে, সবটাই এখন আইসিসির উত্তরের উপর নির্ভর করছে। যতক্ষণ না আনুষ্ঠানিক ঘোষণা আসছে, ততক্ষণ এই বিতর্ক চলতেই থাকবে।